ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। তাদেরও চরণ সেবী ভক্ত সনিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। তাদেরও চরণ সেবী ভক্ত সনিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলাম প্রকাশ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলাম প্রকাশ।
অজ্ঞান দূর করে দাও অজ্ঞান দূর করে দাও অজ্ঞান দূর করে দাও অজ্ঞান দূর করে দাও লোচন আলোচন আনন্দ ধাম লোচন আনন্দ ধাম অযাচিত হেন পতিতেরিত প্রভু অযাচিত হেন পতিতেরিত রাজিয়া চলো আমায় যেতে যেতে
জন শলকায় চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পিতা গুরু মাতা গুরু গুরু হলেন গতি, গুরু বিনায় জগতে নেই কোনো গতি। গীতা কি? মানুষ মহানব জীব, বাঁচতে হলে চাই তার নির্দিষ্ট পথ, নির্দিষ্ট কি অনির্দিষ্ট ক্রেতা বলে দেবেন। তাই স্বর্গ হতে এলেন ভগবান, মানুষের মাঝে মানুষকে দিলেন উপদেশ, শেখালেন তার পথ। তাই তার বাণীকে বলে শ্রীমদ্ ভগবদ্ গীতা। সবাই মিলে দেন। তার ভিতর দাদা সদাই ভক্তিযোগ, আমি ভক্তিযোগ অধ্যায়টা সে পাঠ করার চেষ্টা করছি। সকলের চরণে আমার শত কোটি প্রণাম। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। অর্জুন বলিলেন এইভাবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, মাইকে সামান্য এইভাবে সতত ভগবানের সর্বকর্ম দিয়া যাহারা তোমার অর্চনা করেন আর যাহারা নির্গুণ ব্রহ্মের অর্চনা করেন, এক উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী। মানে অর্জুন জিজ্ঞাসা করছেন শ্রীকৃষ্ণকে, ঠিক আছে, মানে যারা সর্বকর্ম ভগবানের সমর্পণ করে, ঠিক আছে, নিজের কর্ম নিজের বলে কিছুই রাখে না, সর্বকর্ম ভগবানে সমর্পণ করেন। আর যারা নির্গুণ ব্রহ্মের অর্চনা করেন তত ও মতযুক্ত থাকিয়া আমাকে পরম শ্রদ্ধার সহিত ঘোষণা করেন, তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। ভগবান এখানে কি বলছে? যাহারা মতগত হইয়া মতযুক্ত থাকিয়া পরম শ্রদ্ধার সহিত পরম শ্রদ্ধার সহিত আমাকেই যারা উপাসনা করেন তারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। মানে সর্বকর্ম ভগবানে সমর্পণ করে শুধু ভগবানকেই শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, তাকে ডাকতে হবে, তাহলে তারা শ্রেষ্ঠ যোগী, তাদের মতো আর যোগী নাই। সর্বদা সমবুদ্ধি সম্পন্ন, সর্বভূত হিতে রত, সর্বত্রগামী, অব্যক্ত, কুটস্থ, অচল, অচিন্ত, ধ্রুব অক্ষরকে যে যোগী উপাসনা করেন তিনি আমায় পাইয়া থাকেন। যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাদের অধিক কষ্ট ভোগ হয়, কেননা দেহের নির্গুণ ব্রহ্মলাভ খুবই কষ্টকর। কিন্তু যাহারা মৎপ্রাণ হইয়া আমাতে সর্বকর্ম সমর্পণ করিয়া একমাত্র আমাকেই ধ্যান করিতে উপাসনা করেন, এবার তো আমি তাহাদের মৃত্যুরূপ সাগর হইতে অচিরেই ত্রাণ করিয়া থাকি। কি বলছে ভগবান এখানে? শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে, মানে তোমরা যত কাজ করো না কেন, সারা দিন বা যখন যে কাজ করো না কেন, আমি কিছুই করছি না। এই যে কি তবে আমি করছি, আমাকে ভগবান করাচ্ছে বলে করছি, আমার কিছু করার ক্ষমতা নেই। এই আত্মাটাও কিন্তু আমার না, আমি এই আত্মাটা বেরিয়ে গেলে আমি কার? আত্মাটা যদি আমার শরীর থেকে বেরিয়ে যায়, এ কিছু আমার থাকবে? আমার কিছু থাকবে না। তা সর্বকর্ম যত কর্ম আছে সবই ভগবানের, মানে উনিই করাচ্ছে, আমার দেহটাই তো আমার না, তা আমি কি করব? সবই ভগবান করাচ্ছেন। তারা অচিরে এই যে জন্ম মৃত্যু যে আসা যাওয়া, এই সংসার মানে যন্ত্রণা, এই জন্ম মৃত্যুর আসা যাওয়া থেকে সে মুক্ত পায়। তার আর এই আসা যাওয়া করতে হয় না, যে সম্পূর্ণ ভগবানেই সমর্পণ করে। আমাতেই মন স্থির করো, বুদ্ধি আমাতেই নিবিষ্ট করো। কি বলছে? মন স্থির করো, আমাতেই মনকে স্থির করো, মনকে চারিদিকে যেতে দিও না, আমাকেই মন স্থির করো, আমাতেই নিবিষ্ট করো, তারপর ধ্যানতে তুমি আমাকেই পাইবে। দেখছেন কত বড় কথা বলছে। তুমি যদি সব আমাকে এরপরে ছেড়ে দাও তাহলে কি করবে? ধ্যানতে মানে মৃত্যুর পর আত্মাটা আমার কাছে যাইবে, তুমি আমাকেই পাইবে। ইহাতে কোনো সংশয় নাই, যারা সর্বকর্ম ভগবানের ত্যাগ করবে, ভগবানের প্রতি সমর্পণ করবে, তারা অচিরেই ভগবান কাছে, এর কোনো সংশয় নাই। আমাদের যদি মন স্থির রাখিতে না পারো, তাহা হইলে হে অর্জুন তুমি অভ্যাস দ্বারা আমাকে পাইতে চেষ্টা করো। কি বলছে ভগবান? তুমি আমাকে পাইতে যদি চেষ্টা মানে মন স্থির রাখিতে না পারো, তোমার মন এদিক ওদিক চঞ্চল হয়ে যাচ্ছে, আমি এরে ডাকবো, তারে ডাকবো, এরে ডাকবো, চঞ্চল হয়ে যাচ্ছে, আমাকে মন স্থির করতে পারছো না,
তাহলে কি করবে তুমি অভ্যাস দ্বারা আমাকে পাইতে চেষ্টা করো। অভ্যাস মানে কি, সকাল সন্ধ্যায় আমাদের যারা যারা মানে সবাই আমাদের মায়েরা বাবারা সবাই যারা সকালে সন্ধ্যায় ঠাকুরের নাম, তাদের কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে, তাই না? তারা ঠাকুর করে একদিন না যেতে বলে মনে হয় যেন আমার পৃথিবী, আমার সারাদিন মনে হয় কিছুই কাজ করা হয়নি, তাই তো? যাদের অভ্যাস হয়ে গেছে তারা কিন্তু এইরকম মনে করে। কিন্তু তোমরা অভ্যাস দ্বারা আমাকে পাইতে চেষ্টা করো। যদি অভ্যাসও অসমর্থ হও তাহা হইলে আমার কর্মে উদ্যোগী হও। কি বলছে? যদি তুমি অভ্যাস করিতে না পারো, মানে কত রকম পথ দেখাইছে, যদি তুমি অভ্যাস করতে পারছো না, কিন্তু আমার কর্মে উদ্যোগী হও। মানে এই যে তুমি কিছু করতে পারছো না, এই যে একটা অনুষ্ঠান হচ্ছে, একটা বড় অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে, এই অনুষ্ঠানটা তুমি যদি কিছুই করতে পারছো না, তাহলে এই অনুষ্ঠানে উদ্যোগী হও। সবার দেখা দেখি যাও, সেখানে গিয়ে তাদের উপাসনা করো, ভক্তদের সেবা করো, একটু ফুল আনো, জল আনো, এইরকম করো। তবে আমার কর্মে উদ্যোগী হও। এইভাবে কর্ম করিলে তুমি সিদ্ধি লাভ হইবে। আর তাহাও যদি তুমি অশক্ত হও, তবে আমাতে চিত্ত স্থির করো। যদি তুমি তাও না পারো, তাহলে আমাতে চিত্ত স্থির করো, মনটাকে আমারতে স্থির করো। মানে একমাত্র আমার সিদ্ধান্ত কি থাকবে, আমি একমাত্র কৃষ্ণকেই পুজো করব, কিন্তু কাউকে অবহেলা করব না। যাকে দেখবো সবার ভিতরে আমার কৃষ্ণকে দেখবো, কাউকে অবহেলা করব না। সবাই কৃষ্ণেরই অংশ, যত দেব দেবতা আছে না কেন, কাউকে কখনো অবহেলা করব না। সবার ভিতর আমার কৃষ্ণকে দেখব। তবে আমাতেই মন স্থির করে এবং আমার যুক্ত থাকিয়া সকল কর্মের ফল ত্যাগ করো। এবং আমার যুক্ত কি বলছে, সকল কর্মের ফল ত্যাগ করো। তুমি যা করছো মনে করবে আমি কিছুই করছি না, আমি ফল পাবো কিনা তাও জানি না। কোনো কর্মের ফল তোমার মানে আশা করতে হবে না, আমি এই কাজটা করছি আমি ফল পাবোই, যদি আশা করা যাবে না। কোনো ফলে কি বলছে, সকল কর্মের ফল ত্যাগ করো, সকল কর্মের ফল তুমি ত্যাগ করো। অভ্যাস অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান, উচ্চেশ্বরে ধ্যান অপেক্ষা কর্মফল থেকে শ্রেষ্ঠ। কি বলছে? ওই যে মহাপুরুষরা ধ্যান করে, এটা করে, যজ্ঞ করে, ভজন করে, কিন্তু সব অপেক্ষা, সব থেকে কর্মফল যদি ত্যাগ করা যায়, এর পক্ষে আর কিছুই নেই। এইটাই সব থেকে শ্রেষ্ঠ। আর ত্যাগেই পরম শান্তি। দেখবেন কোনো কিছু ভোগে কিন্তু শান্তি নেই। আপনি বড় কিছু পাবেন, বড় কিছু পেয়ে যদি আপনি একা একা ভক্ষণ করেন, লুকিয়ে লুকিয়ে ভক্ষণ করেন, এতে শান্তি নাই। আপনি যদি সেই বড় কিছু পেয়ে সকলের ভিতর দান করে দেন বা সবাইকে একটু করে দিয়ে খান, তাতেই কিন্তু আপনার আত্মার শান্তি পায়। তাদের সে কর্মের ফল বা সে জিনিসের টেস্ট কিন্তু আলাদা, স্বাদ কিন্তু আলাদা। যিনি সকলের প্রতি হিংসা শূন্য, বন্ধুভাব যুক্ত। কি বলছে? কাউকে হিংসা করা যাবে না, হিংসা শূন্য। দরিদ্র, চন্ডাল, চোর, ডাকাত, কাউকে হিংসা করা যাবে না, হিংসা শূন্য, বন্ধুভাব যুক্ত। কি করতে হবে? বন্ধু, সবাই আমার বন্ধু, ঠিক আছে? ক্ষমাশীল, সবাইকে যে যত বড়ই হোক না কেন, ক্ষমাই পরম ধর্ম। ক্ষমাশীল, সমদর্শী, সুখ ও দুঃখে সমান। মানে সুখ পেলেও তুমি সে আনন্দ করবে না, দুঃখ পেলেও তুমি কাঁদবে না। সুখ দুঃখ সমান। মনে করবো সুখ হয়েছে হয়েছে, দুঃখ হয়েছে হয়েছে, তা আমার কি, তাতে ও যা হবে হয়ে যাবে, আমার তাতে কিছু যায় আসে না। তাহলে সে মানুষটা কত সুন্দর একটা মানুষ হবে বলুন তো, কত সুন্দর। যার মনে সুখ দুঃখ কোনো, তাহলে সংসারের জ্বালা তার যদি বেশিও তুমি স্বার্থপর, তুমি সখা, তোমার বন্ধু অর্জুন, এর জন্য তুমি অর্জুনের পক্ষ নিয়েছো, তুমি দুর্যোধনের পক্ষ নিলে না কেন? তা বলছে নারদ, তোমাকে আমি 3টে মালা দিচ্ছি, এই 3টে মালা নিয়ে দুর্যোধনের কাছে। আর যে তোমার মা অধমের মালা যদি পরাতে হয়, তোমার মাকে পরাও। বলে কেন? তুই এত বড় কথা, তাহলে তোমার মা কি হলো? তোমার অধমের মালা তোমার মাকে পরাও। যেই না বলেছে, ওই দুর্যোধন তো মারতে
সে যাবেগুলো দৌড়াচ্ছে। এবার নারদ ওই মালা টালা নিয়ে পড়ে দৌড়, নারদ ওই মার খাওয়ার ভয়তে দুজনের নারদ পড়ে দৌড়। এবার দৌড় দিয়ে নারদ গেছে শ্রীকৃষ্ণের কাছে। কৃষ্ণ যে বলছে আমি পেলাম না, সে আমি দাবর খেয়ে চলে এসেছি, আমি দুজনের দাবর খেয়ে চলে এসেছি, আমি পারিনি, তা অদম পাইনি। তখন বলছে যে ঠিক আছে তুমি আমার সাথে যুধিষ্ঠিরের কাছে চলো। এবার গেছে যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠিরে বলছে যে আমারে কৃষ্ণ 3টে মালা পরাতে বলেছে, উত্তম, মধ্যম আর অধম। তাহলে এই 3টে মালা যুধিষ্ঠির তুমি বলো কাকে কাকে পরাবো। তখন যুধিষ্ঠির বলছে হায় রে নারদ, তুমি জানো না, আরে সব থেকে উত্তম তো আমাদের কৃষ্ণ, আমাদের ভগবান। আমাদের ভগবানের মধ্যে উত্তম পুরুষ আছে নাকি এই জগতে কেউ? তুমি উত্তমের মালা যদি পরাও আমার কৃষ্ণকে পরিয়ে দাও, তুমি আজকে কালকে না, তুমি আমার কৃষ্ণকে পরিয়ে দাও। তুমি মধ্যমের মালাটা তুমি পরে নাও কৃষ্ণ, নারায়ণ নারদ, মধ্যমের মালাটা তুমি পরো, আর অধমের মালা আমার মতো অধম কেউ নাই। যুধিষ্ঠির বলছে আমার মতো অধম কেউ নাই, তুমি অধমের মালা যদি পরাতে হও আমার গলায় পরাও, আমার গলায় পরাও। তাহলে তখন কৃষ্ণ বলছে হে নারদ, তুমি দেখো আমি কেন যুধিষ্ঠিরের দলে আছি, আমি অহংকারীদের দলে থাকি না, যে অহংকার করে তাদের পক্ষে আমি থাকি না, যাদের মনে হিংসা অহংকার কিছুই নাই আমি তাদের দলেই থাকি। নিরহংকারী, মমত্ব শূন্য, জিতেন্দ্রিয়। জিতেন্দ্রিয় মানে কি? যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে। ধরেন যেদিন একাদশীর দিন অনেকে আছে তার পাশে যদি রাজভোগ আমিষ খাবার এনে রাখে বর্ণন, সে গ্রহণ করবে না। জিতেন্দ্রিয়, একে বলে জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জয় করা। আমাদের ইন্দ্রিয় কটা? আমাদের 10টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, বায়ু, আমাদের 10 ইন্দ্রিয়। জিতেন্দ্রিয়, সহনশীল মানে আঘাত করলেও কিছু মনে করবে না। অনেকে অনেক কথা বলে, আমার গায়ে পাল দিয়ে চলে যায়। কথাটা আমার গুরুদেব বলেছিল, আমাদের গুরুদেব বলেছিল যে তোমাদের মাতৃসঙ্গ তো করবা, তোমাদের অনেক কটু কথা শুনতে হবে। আচ্ছা বাবা, শুনবো, আমার কিছু দায় আসে না। যদি কেউ কিছু বলে গায়ে লাগে না, গায়ের পাল দিয়ে চলে যায়, ঠিক আছে। সহনশীল, সদাতুষ্ট, দৃঢ় বিশ্বাসী ও যোগী। দৃঢ় বিশ্বাসী মানে একমাত্র বিশ্বাস করতে হবে আমার ভগবান আছে, আমার ভগবান থাকবে, চিরজীবন থাকবে। ও যোগী, যাহার মন বুদ্ধি আমার প্রতি সমর্পিত হইয়াছে, তিনি ভক্ত, তিনি আমার প্রিয়। কি বলছে? যাহার বুদ্ধি আমার প্রতি সমর্পিত হইয়াছে তিনি ভক্ত, তিনি আমার প্রিয়। যিনি কাউকে উদ্বেগ দেন না, উদ্বেগ মানে রাগ। আবার কারো কোনো ব্যবহারে যিনি উদ্বেগ প্রকাশ করেন না, কারো ব্যবহারে রাগ হন না, যিনি কাউকে রাগ দেন না আর কারো ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেন না। যিনি আনন্দ, ক্রোধ, ভয় ও উদ্বেগ শূন্য, তিনি আমার প্রিয়। কি বলছে? যিনি আনন্দ, ক্রোধ, তার মানে আনন্দও নাই, ক্রোধও নাই, রাগ মোটে নাই, তুই সদাই আনন্দ, নিত্য আনন্দ, দুঃখ পেলেও আনন্দ, সুখ পেলেও আনন্দ, তিনিই আমার সবচেয়ে প্রিয়। যাহার কিছু আকাঙ্ক্ষা নাই, এমন পবিত্র, দক্ষ, উদাসীন, নিষ্ক্রিয়, দুঃখহীন, যিনি কোনো বিষয়ে ব্যস্ত হন না, সেই ভক্তই আমার প্রিয়। দেখেন ভক্ত কথা বলেছে আমার ভগবান, আমার শ্রীকৃষ্ণ কত কথা বলেছেন। যিনি হর্ষ প্রকাশ করেন না, ক্লেশ করেন না, কামনা করেন না। যিনি হর্ষ মানে কি? হিংসা, কারো বিপদ দেখে হাসেন না। সবার চরণে আমার নিবেদন, কারো দুঃখ দেখে কেউ হাসবেন না, কারো দুঃখ দেখে কেউ আসবেন না। মহাকাল কিন্তু বসে রয়েছে, এখানে যেমন সিডি ক্যামেরা লাগানো আছে, উপরে সিডি ক্যামেরা, সেই দুঃখ কিন্তু নিজের কপালে ফিরে আছে। কামনা করেন না শুভ অশুভ ফল পরিত্যাগী, শুভ অশুভ ফল পরিত্যাগী, সেই ভক্তই আমার প্রিয়। আমার প্রতি ভক্তিমান যে ব্যক্তি শত্রু মিত্র মান অপমানে শীত গ্রীষ্মে সুখ দুঃখে বিচলিত হন না। কি বলছে? যে আমার সম্মান করলো, অপমান করলো, আমার কিছু যায় আসে না, যা করে করো,
আমার কিচ্ছু যায় আসে না। সুখ আর দুঃখে বিচলিত হন না, সুখেও কাঁদবে না, দুঃখেও হাসবে না, সুখেও কিছু করবে না, দুঃখেও কিছু করবে না। তার প্রারম্ভে দিক কর্ম প্রতিষ্ঠা পূজা দান মান ও মুহূর্তে দিক। যার যে গীতাশাস্ত্র জানে না, মানে যে গীতাশাস্ত্র মানে না, যে গীতাশাস্ত্রকে অবজ্ঞা করে, তার কোনো কিছুই ভালো হয় না, তার কিন্তু সব কিছুই দিক। যে গীতার অর্থ বোঝে না, তা অপেক্ষা অধম আর কেউই নয়। যে জ্ঞান গীতা সম্মত নয়, সে জ্ঞান আসুর জ্ঞান বলিয়া জানিবে। তাহা বৃথা, তাহা ধর্মশূন্য, তাহা বেদান্তে নিন্দিত হইয়াছে। সুতরাং ধর্মময় গীতা হয় সর্বজ্ঞানের কারণ। ধর্মময় গীতা কি হয়? সর্বজ্ঞানের কারণ। এই গীতা সর্বশাস্ত্রে সারভূত পবিত্র, তাই ইয়া সর্বশ্রেষ্ঠ, তাই ইয়া সর্বশ্রেষ্ঠ। এই গীতা সর্বশ্রেষ্ঠ কেন বলেছেন? স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে মহাসম্মেলন হয়েছিল। সেখানে মানে প্রত্যেক দেশ থেকে এক একজন করে মহান ব্যক্তিকে সেখানে বক্তব্য দেওয়ার জন্য ডেকেছিল, আমেরিকা চিকাগো শহরে। সেখানে স্বামী বিবেকানন্দকে যখন স্টেজে তোলা হলো, তখন স্বামী বিবেকানন্দ সবাইকে হাত জোড় করে বলেছিলেন, ও আমার সিস্টার অ্যান্ড ব্রাদার্স, সবাইকে প্রণাম। কিন্তু কি বলেছিলেন? ও আমার ভাই ও বোন। তখন সবাই হাততালি দিয়েছিল, যেন ভারতের বীর সন্ন্যাসী আমাদের সবাইকে ভাই বোন বলেছে। তারপর সেখানে তিনি সম্মান পেলেন। তারপর গীতা করেছে কি, গীতাকে মানে প্রত্যেকটা শাস্ত্র গ্রন্থ সবার নিচে রেখেছে আমার গীতাকে, সবার নিচে আমার গীতাকে রেখেছে। তখন একজন বলছে, হ্যাঁ গীতা কত বড় তা জানিস, গীতা হলো সবার নিচে। তখন স্বামী বিবেকানন্দ গীতাকে কত বড় সম্মান দিয়েছে দেখেন। সে বলেছে যে সবার ভার যে বহন করতে পারে সেই তো সব থেকে বড়। সব থেকে বড় কি করে হয়? সবার ভার যে বহন করতে পারবে সেই সব থেকে বড়। তা আমার গীতাই হয় সব থেকে বড়, গীতার উপরে কিছু নাই। কিন্তু এই স্বামী বিবেকানন্দ কিন্তু দীক্ষা নিয়েছিলেন কার কাছ থেকে? রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে। কিন্তু উনার কিন্তু লিখতে কলম বন্ধ 10টা, উনি কিন্তু একটাও সে লেখাপড়া জানতেন না রামকৃষ্ণ পরমহংসদেব। উনি তার কাছ থেকে দীক্ষা নিয়ে কিন্তু এত বড় একজন বীর সন্ন্যাসী হয়েছেন। বাসরে ও শ্রী বিষ্ণুর পর্বদিনে, হরিবাসর মানে এই যে ভক্তদের বাসর, শ্রী বিষ্ণুর পর্বদিনে গীতা পাঠ করেন, কিংবা নিদ্রায় জাগরণে মনের ভিতর ঘুমা। সবাই বলেন গীতা গঙ্গা, সাবিত্রী সীতা, সত্য প্রতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞানী, অর্ধমাত্রা, চিদানন্দ, ভবাগ্নি, বেদন্তনাশিনী, বেদত্রয়ী, পরমানন্দ, তথার্থ জ্ঞানমন্ত্রী। গুরু না বুঝি পুরাইয়া গেল
যাই হোক, ব্রজ ছিল ব্রজ রাখাল, বসে গোটে যেত সকাল বিকাল। খোঁজে ছিল ব্রজ রাখাল, বসে বসতে যেত সকাল বিকাল। নদীয়াতে বলো কাঙ্গাল জীবের দুর্দশায়, হায় হায় জীবের হলো কাঙাল জীবের দুর্দশায়। নদীয়াতে বলো কাঙ্গাল জীবের দুর্দশায়, হায় হায় জীবের দুর্দশায়। বসে বসে রাধার প্রেম মাখানো প্রেমামৃত, প্রেম মাখানো প্রেমামৃত দাঁড়ে দাঁড়ে দিয়ে যায়। এক মন মোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়, মোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। পাপি চাপি যারা ছিল প্রেম নদীতে পাড়ি দিল, গেল নামেরই বন্যায়, হায় হায় নামেরই বন্যায়। শান্তিপুরা ভেসে গেল নামেরই বন্যায়, হায় হায় নামেরই বন্যায়। অসীম অসীম বলে কর্ম ফলে, অসীম বলে কর্ম ফলে এ জনম বিফলে যায়। এক মন বোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়, মোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। ও সে হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলায়। মন বোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়, মন বোলা গৌরাঙ্গ এলো সোনার নদিয়ায়। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ রে, কেন দুঃখ পায় শ্রীচরণ যে। গঙ্গা ঝরে শ্রীচরণ রে, কেন দুঃখ পায় শ্রীচরণ যে। রাখো চরণে, রাখো চরণে। চারিদিকে মানুষ মাটি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি ফিরাবে কি তুমি তাই। চারিদিকে মানুষ মাটি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি ফিরাবে কি তুমি তাই। পাবো চরণ ধরিয়া ডুবে মরি যদি, ফিরাবে কলঙ্ক ভুবনে। রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গোপাল নন্দ দুলাল গোরে গোপাল রোদের রাখাল, গোদের রাখাল হরি।
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, চাঁদি বলে আমার রাধে একবার হরি হরি বলো তো জয় রাধা কৃষ্ণ রায়। একবার হরি হরি বলো তোমরা বৃন্দাবনে চলো জয় রাধা কৃষ্ণ রাধে। একবার হরি হরি বলো তোমরা বৃন্দাবনে চলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, সোনার গোপরণ গৌর আমার ধুলারে নদিয়ায়, শঙ্কর ধ্বনি ফুলুর ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলাল, শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলাল, এসে গুরবের গোকুলের গোপাল, চাপে চাপে ধারিতে এলেন নদিয়ায়, গৌর এলো রে সোনার নদিয়ায়, শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, শব্দ পথিক গোড়ার তুমি পার করো দয়া, পথিক গোড়ার পার করো রে দয়া। গৌর এলো রে সোনার নদিয়ায়, শব্দ ধ্বনি শব্দ শোনা যায়, গৌর এলো রে সোনার নদিয়ায়, শব্দ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে নিতাই এলো রে, গৌর এলো রে আমার নিতাই এলো রে। এখন ভজন করবে অঞ্জনা সাহা দিদি, আসিবে কি সেই লগন। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। ভুলে যাবে হরি, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার
ফুটেছে লাল গোলাপ আর সাদা ফুল ফুলেছে কৃষ্ণ আছে ফুল ফুলেছে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা ফুল ফুলেছে কৃষ্ণ আছে ফুল ফুলেছে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা ফুল ফুলেছে কৃষ্ণ আছে ফুল ফুলেছে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা ফুল ফুলেছে কৃষ্ণ আছে ফুল ফুলেছে ব্রজপুরে রাধাকে ফিরে কদম তলিতে এই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে মনে ব্রজপুরে রাধাকে ফিরে কদম তলিতে এই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম শ্যামদল শ্যামলাগি রাধাপদে পদে ফিরে তুমি কি এতই কথা করাতে বিনা রাধারে শ্যামদল শ্যামলাগি রাধাপদে পদে ফিরে তুমি কি এতই কথা করাতে বিনা রাধারে শ্যামের নামেগা তার নামে গানেগা শ্যামের নামেগা তার নামে গানেগা বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম তারারো বাঁশির সুরে পড়ে থাকে অমর মন আমি নৌকারি তেমনি তেমন কাঁদে বৃন্দাবন তারারো বাঁশির সুরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে अखण्डमण्डलकालं व्यक्तं जन चराचरं तत्प्रदं दर्शितं जनं तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्य मोक्षमूलं गुरुकृपा वन्दे श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरु वैष्णवांच श्रीरूपं सागरजातं सहगण रघुनान्वितं तं संजीवं साधुतं सावधूतं परिजन सहित श्री चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितं अनर्पित चरिं श्रीरात करुणाय अवतीर्ण कलौ समर्पयितुमुन्नत उज्ज्वल रसां सभक्ति श्रियं हरिपुरट सुंदर धूति कदम्ब सन्दिपित सदा हृदय स्कंदे स्फुरत वशसी नंदन नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुखी मुखं करोति वाचालं पङ्गुलघ्नयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই সয় গোসারি করি শরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ অভিষ্ট নাই এই সয়ে গোসাই প্রভু মোরে করো দয়া শরণে শরণ নিলাম দেহ পদ সায়া নম গো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুত দেবী প্রণমামি হরি বাঞ্ছা কল্পতরুবাচ্য কৃপা সিন্ধু এবস পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পাপহং পাপকর্মাং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ করো। নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে একদিন মহাপ্রভু বসেছিলেন। তখন
মহাপ্রভু দেখলেন যে শ্রীবাস অঙ্গনে আজকে ওখান থেকে 10 জন ভক্ত আসে, এখানে প্রসাদ পায়। আরেক জায়গা থেকে 10 জন ভক্ত আসে, এখানে শ্রীবাস অঙ্গনে প্রসাদ পায়। মহাপ্রভু দেখলেন যে শ্রীবাসের তো এত কোনো আয় নাই, তাহলে এত ভক্তবৃন্দ এখানে প্রসাদ পাইলে তাহলে সেটা কি করে হবে? শ্রীবাসের তো তেমন আয় নাই, তাহলে এই ভক্ত সেবা কি করে হবে? মাগো, যারা ভক্তিমতী মা এবং সমাগত ভক্ত মণ্ডলী যারা আছেন তাদের জন্য বলছি, মাগো, যদি কেহ বিনা স্বার্থে গোবিন্দের জন্য, ভক্তদের জন্য যদি কিছু করে, সেই ফল বিফলে যায় না, সেই ফলটা বিফলে যায় না মাগো, সেটা বিফলে যায় না। যদি তুমি কোনো ভক্তের জন্য বিনা স্বার্থে গোবিন্দের জন্য কিছু করো, সেটা এ জন্মে না হয়, পরজন্মে তার ফল আছে। মনে রেখো, গোবিন্দের অজানা অচিনা কিছু নেই। সে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু তার গোচর আছে, সব কিছু তার গোচর আছে। তখন মহাপ্রভু বললেন যে শ্রীবাস, তোমার তো কোনো আয় বাণিজ্য কিছু নাই, তাইলে তোমার এই বৈষ্ণব সেবা কি করে চলবে? উত্তরে আমার শ্রীবাস বলছেন যে প্রভু, আপনার আশীর্বাদ, আপনার কৃপা থাকলে সব হবে। যদি কোনো ভক্ত সেবা, গোবিন্দ সেবার জন্য কেউ কিছু করে মাগো, সেটা কোনোদিনে কমে যায় না, সেটা ভান্ডারে পরিপূর্ণই থাকে। এটা অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ, অনেক প্রমাণ। যেমন মনটা আগে আমার পরিষ্কার থাকা চাই। যেমন শ্রীবাস, একটু আগে বললাম শ্রীবাস, শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর বাস শব্দের অর্থ হলো ভবন। যার এই ভবনটা সুন্দর, তিনি এই শ্রীবাস। নিতাই গৌর হরি বল, হরি বল। যদি গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য যদি কেহ নিঃস্বার্থভাবে, কামনা বাসনা শূন্য যদি কেউ কিছু দান করে, মাগো সেই দানটা বিফলে যায় না, সেই দানটা বিফলে যায় না। আমার গোবিন্দ কাছের ভান্ডারে সেটা জমা থাকে, আর গোবিন্দের কাছে মুসি চন্ডাল নাপি জাইতের কোনো বিচার নাই। সে জাইত দেখে না, সে কর্মটা দেখে, সে কর্মটা দেখে, সে জাইতের বিচারটা দেখে না। এ উঁচু জাতি, এ নিচু জাতি, সে জাইতটার বিচার করে না, সে দেখে তার কর্মটা, তার ভক্ত তার জন্য কি করে, কর্মটা সে দেখে। সেই কর্মটা দেখার জন্য আপনার আমার সবার দুই কাঁধে
দুইজন মুহুরি লেখার জন্য রেখে দিয়েছে। আমি আপনাকে ঠকানোর জন্য কত রকম কৌশল করি। কৌশল করলে কি হবে মাগো, তার চোখ ফাঁকি দেওয়া যাবে না, তার চোখ ফাঁকি দেওয়া যাবে না। একটা গানের একটা ছড়া আছে, গানের ভিতর একটা লেখা আছে, দুই কাঁধে দুই মুহুরি লিখতে আছেন ডায়েরি, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি যতই ষড়চতুরি করি না কেন, দুই কাঁধে দুইজন লিখার জন্য গোবিন্দ তৈরি করে লিখেছে। যদি সে উঁচু নিচু জাতির বিচার করত, কোন সময় সেটা করে নাই। একটা দৃষ্টান্ত দিব, তাহলে সব কিছু তোমরা বুঝতে পারবে। আমি একটা দৃষ্টান্ত দিব। এখন গোপাল মনে মনে ভাব করছে যে তাইলে কিছু নিলে কিছু দিতে হবে। এখন গোপাল বলছে, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, তুমি ক্ষণকাল অপেক্ষা করো। ফল বিক্রি দাঁড়িয়ে থাকলো, আর গোপাল আস্তে আস্তে বাড়ির দিকে ছুটলো। বাড়ির দিকে ছুটলো, তখন গোপাল বাড়িতে প্রবেশ করলো। তখন ছিল অগ্রাণ পৌষ মাস। গোপালের বাবা বিশাল বড় জমিদার, তার বাড়িতে মাঠের অনেক ধান কেটে এনে বাড়িতে তাল দিয়া রেখেছে ধান। বুঝতে পারছো? এখন বাড়িতে সব ধান ভর্তি, গোপালের বাড়িতে সব ধান ভর্তি। এখন গোপাল কি করেছে, ওই যে ধান যে তাল দিয়া রেখেছে তার ভিতরে গোপাল হাত দিয়ে দিয়েছে। গোপাল ছোট বালক, ওই হাতের ভিতরে কতটা আমার ধান পড়ে, কত ছোট বালক, ওর হাতে আর কতটা ধান পড়ে। মাগো, আগেও বলেছি, সময় নষ্ট করে, কাজ নষ্ট করে এই ভাগবতীয় কথা শ্রবণ করতে আসো, একটু মনোযোগটা শুনে যাও। তোমার ঘরে আমার ঘরে সবার ঘরে গোপাল আছে, গোপালের কারুকার্য শুনে যাও। গোপাল ওই ধান নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়েছে। উদ্দেশ্য ওই ফল বিক্রিকে ওই যে বলেছে কিছু নিলে কিছু বিনিময় দিতে হয়, ওই ধান দেওয়ার জন্য গোপাল ওই ধান হাতে করে এই চলেছে। গোপাল এরকম করে করে তো যাচ্ছে, গোপাল হেঁটে যাচ্ছে। উদ্দেশ্য বেশি দেরি হলে যদি ফল বিক্রি চলে যায়, ওই জন্য গোপাল একটু তাড়াতাড়ি হাঁটছে। আর ওই যে হাঁটছে যে, আর এই যে আঙ্গুলের ফাঁকা দিয়ে ওই ধান আস্তে আস্তে পড়ে যাচ্ছে। ধান ওই হাতে সব পড়ে যাচ্ছে। এখন ধান পড়ছে, ধান কোথায় পড়েছে? গোপাল হেঁটে যাচ্ছে,
আর হাতে থেকে ধানগুলি পড়ছে। কোথায় পড়েছে ধানগুলি? ধানগুলি কোথায় পড়েছে? ধানগুলি পড়েছে গোপালের চরণে। ধানগুলি পড়েছিল গোপালের চরণে। বইতে যা লিখেছে। এখন ওই ধান গোপালের সাথে কথা বলছে। ওই ধান বলছে, প্রভু প্রভু গো, যখন লক্ষ্মীর কলসিতে আমি ছিলাম, যখন লক্ষ্মী তোমার পদসেবা করেছিল, তখন ছিলাম লক্ষ্মীর ঘটে। আর আজকে আমার কত বড় সৌভাগ্য, আজকে আমার কত জন্মে জন্মান্তরে ভাগ্যের ফলে আজকে তোমার চরণ আমি স্পর্শ করতে পেরেছি। ধান বলছে, তাহলে আজকে আমার কত বড় সৌভাগ্য। যাইতের কোনো বিচার নাই। সে মুসি মেথর চন্ডাল, সে সবকে উদ্ধার করে, কিন্তু তার কর্মফলটা দেখে সে যাইত দেখে না। আমার গোবিন্দ মুসি মেথর চন্ডাল সবাইকে কৃপা করে, সবাইকে কৃপা করে, কিন্তু তার কর্মফলটা দেখে সে যাইত দেখে না। বলে কৃপা করে, কৃপা করে, গোবিন্দ সবাইকে কৃপা করে, কিন্তু কৃপাটা যে মা কি জিনিস সেইটা একটু শুনুন। করি ভরা কি পয়কারে পা, এই দুইটা শব্দ মিলে হলো কৃপা। দেখবেন খেয়াল করে, কৃপা আমরা সবাই বলি গুরুর কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, গোবিন্দের কৃপা। কৃপা শব্দটা হলো করি ভরা কি পয়কারে পা। তার ক শব্দে হলো কর, আর প শব্দে হলো পাও। আগে তার জন্য কিছু করো, তারপরে পাওয়া। আগে কিছু করো তার জন্য, তারপরে পাওয়া। আগে করতে হবে, তারপরে পাওয়া। সেটার নামই হলো কৃপা। বুঝা গেল মা? আগে কিছু করো, তারপরে পাওয়ার চিন্তা। একটা ছাত্র স্কুলে ভর্তি হলো। তবে ভর্তি হলে কালকে কি মাস্টার তাকে সার্টিফিকেট দেয়? সার্টিফিকেট দেয় না। 1 বছর লেখাপড়া করে বাৎসরিক পরীক্ষা হয়, তারপরে মাস্টারের সার্টিফিকেট দেয়। তুমি পাস করেছো না ফেল করেছো? আজকে স্কুলে ভর্তি হইলাম, কালকে মাস্টারের সার্টিফিকেট দেয় না। 1 বছর লেখাপড়া করার পরে তারপর সার্টিফিকেট দেয়। এটা হলো কৃপা। আগে করো, তারপরে পাও। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा
कृष्ण कृष्ण